আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আজ বাংলাদেশে আমাদের যে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির জানাজা হচ্ছে এবং জানাজা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, ওসমান হাদির চেতনাকে বিদায় দিতে আমরা আসিনি, ওসমান হাদির চেতনাকে আমরা ধারণ করব। মানে দেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ উপহার দেব, সেই কথাটা তিনি বলেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন কি এসেছে আমরা সেটা জানি না, আমরা সেটা দেখতে পাইনি, না রাজনৈতিক দলের মধ্যে দেখতে পেয়েছি, না সরকারের মধ্যে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যারা 17 বছর সংগ্রাম করেছে, ত্যাগ করেছে, তাদেরকে মূল্যায়িত না করে আমরা দেখতে পেয়েছি পাটপার কেন্দ্রিক লোকজন দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। নির্বাচনে যে মনোনয়নগুলো দেওয়া হচ্ছে সেটা আমাদেরকে যেটা বলে ত্যাগীদেরকে মূল্যায়ন সেখানে করা হচ্ছে না। ওসমান হাদি সেই কথাটা কিন্তু বলেছে, তার একটা সাক্ষাৎকারে সে সেটা বলেছিল। আপনাদের জন্য সেই সাক্ষাৎকারটা দেখাচ্ছি। কথাটা থেকে বোঝা যাচ্ছে যারা ক্ষমতার হালুয়া খাচ্ছে তারা বিপ্লবী না। ইনকিলাব মঞ্চ বা যারা মাটামারি কাটাকাটি করেছে, রাজপথে ছিল আমাদের মতো, তারা ক্ষমতার হালুয়াটি পাচ্ছে না, তারা ক্ষমতার কেন্দ্রে নাই। আমি একটা ভিডিওতে বলেছিলাম বর্তমান বাংলাদেশে 24-এর যেই শাসন পরিবর্তন সেটার হালুয়াটা কে খাচ্ছে? ইউনূস। সেটা হালুয়াটা কে খাচ্ছে? রাজনৈতিক দল হিসেবে বিএনপি শীর্ষ নেতৃত্ব বা যারা যারা আছে, যারা বিদেশ থেকে পালিয়ে বাংলাদেশে আসছে। হাজার হাজার ছেলেপেলে, লক্ষ লক্ষ ছেলেপেলে ঘাম দিল, পরিশ্রম করলো, ত্যাগ স্বীকার করলো, তারা ফল পাচ্ছে না। হাদিরা জীবন দে, হাদিরা রক্ত দে, হাদিরা ঘাম দে, হাদিরা আদর্শ নিয়ে রাজনীতি করে, তাদেরকে কোথাও মূল্যায়ন নাই। আমি বলেছিলাম 8 তারিখে ইউনূস সরকার গঠিত হয়েছে, অগাস্টের 8 তারিখে। আমি এটা বৃহস্পতিবার ছিল, আমি শনিবারে গিয়ে সচিবালয়ে সরকারের কয়েকটা দপ্তরে যোগাযোগ করেছিলাম, মূল্যায়ন নাই। আমি বিএনপির আন্দোলনে ছিলাম, মনোনয়ন বা কোনো কিছু মূল্যায়ন নাই, কোথাও মূল্যায়ন হচ্ছে না। সুতরাং এই যে হাদি মারা গেল, মারা যাওয়ার পরে হাদিকে মূল্যায়ন করা হচ্ছে, হাদির জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে, হাদিকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হচ্ছে। এগুলা সবই হচ্ছে লোক দেখানো। মানে বাংলাদেশে তো লোকজনের অভাব নেই। সুতরাং এই যে হাদিকে নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আবহ তৈরি হয়েছে, এখন তাকে স্বীকৃতি দিতে হবে। যদি সেটা না দেয় সরকারই পড়ে যাবে হয়তো বা, এমন একটা ব্যাপার। কেন সরকারে যারা আছে তারা তো বিপ্লবের অংশী না, তারা ত্যাগের অংশী না, তারা সংগ্রামের অংশী না। অথবা এখন বিএনপি সরকার যাদেরকে মনোনয়ন দিচ্ছে তারাও সংগ্রামের অংশী না, ত্যাগের অংশী না, তারাও রাজপথের অংশী ছিল না। তারা হচ্ছে দিল্লি ছিল, সেখান থেকে বিমানে করে সরকার পড়ার পরে দেশে আসছে, এখন মামলা সব উঠে গেছে, তারা এখন দোয়া তুলসী পাতা হয়ে গেছে, তাদেরকে এখন মনোনয়ন দেওয়া হচ্ছে, দুদিন পরে সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, এমপি হবে, সেই পুরনো রাজত্ব তারা কায়েম করবে। কিন্তু হাদির মতো লোকজনরা কি করবে? রক্ত দিবে, ঘাম দিবে, এই যে ভাঙচুর করবে, আলটিমেটলি ক্ষমতার কিছু পাবে না, তারা হবে উচ্ছিষ্টভোগী। এটাই বাস্তবতা। হাদির মতো এই ধরনের লোক যারা উচ্ছিষ্টভোগী, যারা কিছুই পাচ্ছে না, তারাই বাংলাদেশে মেজরিটি। চোর, বদমাশ, ডাকাত, ব্যাংক চোর, খুনি, ওরাই হচ্ছে বাংলাদেশের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, তারাই। এটাই বাংলাদেশের নিয়তি। শিক্ষার কোনো মূল্য নাই, ত্যাগের কোনো মূল্য নাই, সংগ্রামের কোনো মূল্য নাই, আদর্শের কোনো মূল্য নাই। চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি, সুদি, ব্যাংক ডাকাতি, খুন, এগুলোই হচ্ছে বাংলাদেশের যে জিনিসটা মূল্যায়িত হয় সেটা। আমি জানি না ইনকিলাব মঞ্চ কোন রাজনীতিকে বা আদর্শকে ধারণ করে, খুব সম্ভবত ডানপন্থী রাজনীতি ধারণ করে। বিএনপি নিজেকে বলে তো তারা সেন্ট্রিস্ট,
সেন্টারের মধ্যে এক্সট্রিমটাকে তারা প্রমোট করে। সেন্টারে যারা থাকে তারা হচ্ছে সভ্য, বিএমপি সভ্যতাকে কি প্রমোট করে। নারায়ণগঞ্জে একজন আছে না, কি জানি নাম, খুব বড় সন্ত্রাসী, অনেক দিন জেলখানায় ছিল, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে এসে নারায়ণগঞ্জের কিং হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে। গণেশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, এদের সাথে দেখা যায়। সো যাদেরকে মূল্যায়ন করা হয় তারা সেন্ট্রিস্ট না, তারা হচ্ছে এক্সট্রিমিস্ট, তারা খুনি, বদমাশ, মজুদ্দার, ডাকাত, লুটেরা, এদেরকে, অন্য কিছু না। সুতরাং বাংলাদেশে পরিবর্তন আসবে না। আমরা যেটা বললাম যে শরীফ ওসমান হাদি যে কথাটা বলেছে, সেই কথাটা, সেই বাস্তবতাকে কি করে মজা মজা, শুধু মজা নিচ্ছি, মজা, কি যে মজা, কি যে মজা, এটাই বাংলাদেশের রাজনীতি, মজা নিচ্ছে সবাই।